মাত্র একটি আমল আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। মাত্র একটি আমল আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আপনার লাইফকে একটি আমল পরিবর্তন করে দিতে পারে। আমলটি একেবারে সহজ এবং আমাদের সকলের পরিচিত। আমলটি হচ্ছে দরুদ শরীফের আমল। আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত, পারিবারিক সমস্যা, মানসিক টেনশন, নানান ডিপ্রেশন নিয়ে আপনার দিন অতিবাহিত করছেন, বাট একটি আমল আপনি করুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার সকল প্রকার টেনশনকে দূর করে দিবেন। আমলটি হচ্ছে দরুদ শরীফের আমল। আমলটি আমরা অনেকে করি, বাট সঠিক নিয়ম না জানার কারণে আমি হয়তো আশানুরূপ ফলাফল পাচ্ছি না। আমলটি সঠিক নিয়মে করতে না পারার কারণে আমি 100% রেজাল্ট পাচ্ছি না। আসুন আগে আমলটি করার পূর্বে দরুদ শরীফের ফজিলত শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য, সেই ব্যক্তির জন্য রহমতের 10টি দরজা খুলে দিবেন। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একবার হজে গিয়েছেন। তিনি হজে গিয়ে দেখছেন এক যুবক শুধু দরুদ শরীফ পড়ছে, শুধু দরুদ শরীফ পড়ছে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত বেশি দরুদ শরীফ পড়ছো কেন? ওই যুবক বলে, আমি একবার আমার বাবার সঙ্গে আরবের মরুভূমিতে সফর করতেছিলাম। সফর করতে করতে ঘটনাক্রমে আমার বাবা ইন্তিকাল করেন। আমার বাবা ইন্তিকাল করার পরে আমি দেখি আমার বাবার চেহারা কালো হয়ে আসছে। তার চেহারা এতটাই ভয়াবহ হয়েছে, কুকুরের রূপ ধারণ করেছে। এরপর আমি টেনশনে পড়ে গেলাম। আমার এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমি মারাত্মক টেনশনের মধ্যে পড়ে গেলাম, এখন কি করি? রাত্র হয়ে আসছে, আমি আমার বাবার লাশ নিয়ে কি করব? হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে নূরের আলো বের হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, হে বৎস, তোমার বাবা হয়তো দুনিয়াতে গুনাহ করতো, অনেক পাপ কাজ করতো, কিন্তু তোমার বাবার লাইফে, তোমার বাবার জীবনে কন্টিনিউ একটি আমল ছিল। তোমার বাবা প্রতিদিন, প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় 100 বার দরুদ পাঠ করতো। প্রতিদিন আমার উপরে দরুদ পাঠ করতো। কিন্তু আজকে সকালে আমি যখন দেখি তোমার বাবা দরুদ পাঠ করে নাই, আমার কাছে এই ব্যক্তির দরুদ আসে নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, আজকে এই ব্যক্তির দরুদ আমার কাছে আসে নাই, দেখো তো ব্যক্তিটির কি হয়েছে। ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটি ইন্তেকাল করেছে। আমি খবর শোনার সঙ্গে সঙ্গে তোমার বাবার কাছে চলে এসেছি। তোমার এই বাবার আমলটি আমার কাছে অনেক ভালো লাগতো। সুতরাং এই ব্যক্তি পাপ করার পরেও শুধু দরুদ শরীফ পড়ার কারণে, শুধু দরুদ পাঠ করার কারণে, দরুদের এই আমলটি কন্টিনিউ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলেই কমপক্ষে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার দরুদ পাঠ করি। সবথেকে বেস্ট দরুদ হচ্ছে যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যদি আপনি এই দরুদটি নাও জানেন, ছোট্ট যে দরুদটি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দরুদটিও যদি পড়েন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার সকল প্রকার সমস্যার সমাধান করে দিবেন। আপনাকে সকল প্রকার দুরবস্থা থেকে সঠিক অবস্থার দিকে নিয়ে যাবেন। আপনাকে সকল প্রকার ডিপ্রেশন থেকে শান্তির দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন এই আমলটি করতে পারলেই, ইনশাআল্লাহুল আজিজ। তাই আসুন আমরা প্রতিনিয়ত এই আমলটি করব, দরুদের আমল বেশি বেশি করব।